হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমি আমার ছোট মেয়েটাকে মাঝে মাঝে পরীক্ষা করে দেখেছি। ও যখন 1.5 বছর বয়স ছিল, 1 বছর ছিল, যে ওই সময় আমার জেলখানায় নিয়ে যায়। বড়টার বয়স ওই সময় 7 বছর। ওরে উপরে ধাক্কা দিলে ছুঁড়ে মারলে কান্নাকাটি করতো। আর ছোটটা ফারিহা, আরে 1 বছর তো উপরে দিলেই হাসতো। চিন্তা করতাম বড়টা কান্নার কথা আর ছোটটা হাসে, বড়টা কান্দে কেন? বড়টা তো আর হাসি পাওয়ার কথা, যেটা আনন্দ লাগবে। বড়টা কাঁদে এই কারণে ও জানতো আমি একটু ভারী হয়ে গেছি। আমার বাবা উপরে যত মারবে যদি ধরতে না পারে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আর ছোটটার ভেতরে এই বিশ্বাস নেই, ওরা আমার প্রতি এই বিশ্বাস জন্মছিল আমার বাবা যত উপরেই মারবে নিচে হাত পেতে রাখবে। আল্লাহ পাক বলেন, বান্দা একটা সেজদা দিয়ে যখন লম্বা পড়ে থাকবে তোর এই বিশ্বাস আসবে আমার আল্লাহ আমার কথা না শুনে পারে না। তোর বিশ্বাস যেই পর্যায়ে পৌঁছাবে ওই দাবি নিয়ে আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাব। এটা ফিল আইয়ামিল খালিয়া, পেছনের জীবনে তো বহু কষ্ট করলি, আজকের এই খাবার, আজকের এই পানীয়, আজকের এই নিয়ামত আমি তোর জন্য বরাদ্দ করে দিয়েছি। এখন শুধু প্রবেশ কর, কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের ভেতরেই তুই থাকবি, কেউ তোকে বের করে দেবে না, আর তোর বের হতে মনও চাইবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দিয়ে এরকম নিয়ামত রাশির ভেতরে যেন নিক্ষেপ করে আবাদান আবাদান, যেটা শুরু হবে আর শেষ হবে না, এরকম জায়গায় যেন যাওয়ার তৌফিক দেন। এর পরবর্তীতে আল্লাহ জানিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাকে আমি আল্লাহ বাম হাতে আমলনামা দেব এইভাবেই না, এই বাম হাতটা বুকের ভেতর দিয়ে দিয়ে পেছন দিয়ে বের করা। তাফসিরে কাবিরের ভেতরে আছে বুক ফেড়ে এর ভেতরে হাত ঢুকিয়ে পেছন দিয়ে বের করবে। শুনতে যত সহজ মনে হচ্ছে, এদিকে আসেন একটু আপনাকে দেখাই কেমন লাগে দেখেন। আল্লাহ পাক বলেন আমি এটা করব, তোর বুক চিরে এর ভেতর দিয়ে হাত দেব, পেছন দিকে ফেরেশতারা 2-3 জন হাত টেনে বের করে বলবে আমলনামা দিয়ে দে। বিশাল এক জীবনের খাতা আপনার হাতের উপরে দিয়ে এবার বলবে বুকের ভেতর দিয়ে বের কর। মাঝখান পর্যন্ত এসে বেরও হবে না, পেছনেও যাবে না। বলেন তো এরকম অবস্থা আমাদের জীবনে নেই? যদি একবার এরকম হয়ে যায় আমলনামা খারাপ হওয়ার কারণে, কি হবে আপনার এই দুনিয়ার 500 বছরের হায়াত? আল্লাহ আমাকে স্মরণ করাচ্ছেন, এখনো স্মরণ কর, এটা হবে তোর সামনে। এরপরে দিয়েছেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। লোকটা বুকের ভেতরে যখন আমলনামাটা বেজে যাবে, খাতাটা বলবে আল্লাহ তুমি যদি এটা না দিতে, এটা যদি আমি না দিতে আমাকে, তাহলে তো ভালো হতো। আলামা আদিরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবই না হতো আমার জন্য সবচাইতে ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা গনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার মরণই যদি আমার শেষ হয়ে যেত, মরণের পরে যদি উঠা লাগবে আমলনামা দেবে, তাও তো বুকের ভেতর দিয়ে পেছন দিয়ে বের করে আবার আটকিয়ে যাবে। এগুলো যদি আমার মরণে শেষ হয়ে যেত, আমার যে সম্পদ ছিল, আমার যে বিশাল সম্পদ অর্জন করেছেন, কই সে সম্পদ? আমার তো কোনো কাজে আসলো না আজকে। আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে বাংলাদেশের বহু মানুষ আমরা এই অবস্থায় আছি। এটা বলবো আমরা, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে আমার হাত ছাড়া হয়ে গেছে।
আল্লাহ এত রাগান্বিত হয়ে যাবেন, আয়াতটা পড়লে আমার কেমন ভয় লাগে। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা ধর, এ নাফরমানকে ধর, জাহান্নামের ভেতরে নিয়ে যা। ধরা নিয়ে যাওয়ার আগে ইয়া লাইতা ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। 70 গজ শিকল দিয়ে রে উপর থেকে শেষ পর্যন্ত বাঁধ, মাথা থেকে মা পর্যন্ত পুরাটা বেঁধে ফেল, এবার ধাক্কা দিতে দিতে নিয়ে যা। বলেন তো আগেরটা যেটা বললাম ওটা যদি কপালে না থাকে, পরেরটা যদি কারো ভাগ্যে এসে যায়, ওই 1000 বছর হায়াত পেয়ে কি করবে? এত বড় অপমান কেন করবে? 70 গজ লাগে শিকল, 1.5 হাত হলে তো হয়ে যায়। 70 গজ শিকল দিয়ে বাঁধবে এই কারণে বহু সম্মান দুনিয়ায় পেয়েছিলে, কিন্তু সম্মানের কাজ করনি। আজকে তোরে এত অপমান করব, দেখ কেমন লাগে। আমি একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওর নাম ছিল দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ আমাদের অনেকের ঠাট্টা বিদ্রুপ করে বলবে দেখ কেমন লাগে। এটা যেন আমাদের কপালে কারো না হয়, বলেন আমিন। কাদের জন্য আল্লাহ এই শাস্তির ঘোষণা দিলেন? আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কিয়ামতে আল্লাহ পাক আমাকে তুলবেন, আল্লাহর প্রতি যাদের ভরসা ছিল না, বিশ্বাস ছিল না, আর যারা এতিম মিসকিনদেরকে খাবার দিত না, এই দুইটা বিষয় আমরা আজ এক করতে চাই। আল্লাহর প্রতি ঈমান, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস দৃঢ় করা জাতির ভেতরে, এবং দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের ভূমিকা রাখা লাগবে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, অন্য কারো খবর রাখবেন না। না, আমরা চাই প্রতিটি মানুষ দেশে তৈরি হবে, নিজের জন্য যেমন চিন্তা করবে, তারা আশপাশের মানুষের জন্য চিন্তা করবে। 15.5 বছর এটা ছিল না, শুধু নিজে খাবো, নিজে পরবো, নিজের হবে, অন্য লোক না খেয়ে। আমরা এটা চাই না। যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে না, তাদেরকে এই শাস্তিগুলো আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমি জেলখানায় থাকাকালীন কয়েকটা বই লিখেছিলাম, তার ভেতরে মেয়েদের 2টা আর পুরুষের জন্য একটা। পুরুষের এই বইটা খুব জরুরি, লাগবে, শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন। যাওয়ার সময় অনেক তথ্য দেওয়া আছে, ওখানে তো তথ্য পাওয়া যায় না, বাইরে এসে আমি সংযোগ করেছি। সৃষ্টি জগতের সূচনা, এই বইটা আপনি সব কিছু আপনার জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত জানা যাবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে চলার জন্য আমল নামা যেন ডান হাতে দেন। আমাদের প্রধান অতিথি আজকে বিএনপির এই উপজেলা শাখার সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সেলিম রেজা। উনি সালাম দেওয়ার পরে আমি মুসাফির মানুষ মোনাজাতের মাধ্যমে শেষ করব। আমিন। নেই আপনাদের একটা মেয়ে ডবল বাচ্চা, ডবলই জমজ মারা, হয় দাঁড়িয়ে থাকেন না, বসে থাকেন না, চলে যায়, কথা বলবেন না। এবার যদি কারো কণ্ঠ শুনি না, একেবারে পিটিয়ে লাল করে ফেলবে। ইয়ার কিমার বসে থাকেন, বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না। ওয়ারফা'না লাকা যিকরাক, যার যে সম্মান তার ঈমান এবং আমলের উপরে আল্লাহ যেন দান করেন। পৃথিবীতে মানুষের সম্মান বৃদ্ধি হয় কিসে অনেকে জানে না, মনে করে চেয়ারে বসলে মনে হয় সম্মান বৃদ্ধি হয়। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কোরআনে কারীম জানিয়েছে পৃথিবীতে ক্ষমতা দেওয়ার মালিক আমি। ক্ষমতায় বসলেই সম্মান দেওয়া লাগবে, এ কথা কোরআনে আল্লাহ দেয়। এ পৃথিবীর চাক্ষুষ প্রমাণ, অনেককে আল্লাহ ক্ষমতায় বসিয়েও চরম অপমান করেছেন। এই জন্য সম্মান যেটাই আসে তার নাম একটা ঈমান, আর একটা হচ্ছে এলে। থাক ভাই, লাগবে না, বসে এখানে বসেন। কোরআনে কারীম জানিয়েছে ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে, মাঝের অংশে আছে এটা। আল্লাহ তাআলা বলেন তোমাদের ভেতরে যারা ঈমান আনে,
আমি আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে এবং যারা এলেম পায়, দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে। এখানে ইয়ারফা এটা মজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দারাজাত আল্লাহ বহু বচন দিয়েছে। এই আয়াতগুলো চিন্তা ভাবনা করলে যে তথ্যটা পাওয়া যায়, কেউ যদি সত্যিকার অর্থে সম্মান পেতে চায়, মাস্ট বি তাকে ঈমান আনা লাগবে। প্রশ্ন আসতে পারে যে যত মানুষ দুনিয়ায় আছে সবাইকে ঈমানদার মনে করেন, অনেক মানুষ তো ঈমান নেই, বেঈমান। এই যে বুশ, এই যে ডোনাল্ড ট্রাম্প, এদেরকে তো মানুষ সম্মান করে। কে বলেছে সম্মান করে? সামনাসামনি তাদেরকে সম্মান দেয়। যে পাহারা দিচ্ছে তাকেও আপনি পেছনে ডাক দিয়ে বলবেন, সে বলবে ও হারামে মরে না কেন। অনেকে কায়দা কৌশলে সম্মান দিচ্ছে। আমি একটা গল্প পড়েছিলাম, আমার দাদা বলছিলেন, এই যে হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা লোক, এই লোকটা জালেম ছিল, এত জুলুম করেছিল, মানুষ তার নামই দিয়েছে জালেম। পেয়াদারা একদিন বলছে, বাদশাহ আপনার জন্য তো রাস্তাঘাটে যাওয়া যায় না, মানুষ শুধু আপনাকে গালি দেয়। ও বলছে, গালি কে দেয় আমি নিজে শুনবো। ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, বানানো দাড়ি, বানানো চুল, বানানো চোখ বানিয়ে বাইরে যে একটা গ্রাম্য লোকের সাথে দেখা। লোকটা বলছে, ওই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা কেমন? ও তো জালেম। মানে না, ও জালেম, ও 14 গোষ্ঠী জালেম। দুই একবার যে জালেম জালেমের শব্দ শুনেছে, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। ওই বেটা, ওই আমারে চিনিস? না তো। আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, আমি যা বললাম। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি কি আমাকে চেনেন? বলছে, না তো। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, পাগল বলে ওই দিন বেঁচেছিস, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা ওই 15.5 বছরে পাগল বলেই বেশি আছি। আপনি কথা বোঝেন না? আপনি টের পাননি? যারা বোঝার তারা বুঝেছে। পাগল বলে আমরা বেঁচে আছি, ভালো মানুষ হলে ছাড়তো। শুধু ওই 14টা দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যারা আছি সবাই মাসলুম, সে যেই হোক। কথা বুঝতেছেন? কিচ্ছু জানে না এই যে লোকটা। ঘরে ঘুমিয়ে আছে, চোখ বন্ধ করে, ঘুম থেকে উঠে দেখছে জেলখানা। কি গো, তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। কিসের মামলা দিয়েছিস? গায়েবী। কিসের? সাক্ষী কোথায়? ও গায়েবী। বিচারককে গায়েবী, মামলার আয়ুকে ও গায়েবী, সবই গায়েবী চলছে। আমরা পাগল বলে এইভাবে ছিলাম। তাছাড়া যদি একটু বলতাম যে জালেম, আমি রিমান্ডে শুধু একটুকু বলেছিলাম, আমারে বলছে ফেসবুকে আপনি লিখেছিলেন যে শেখ হাসিনা জালেম। আমি বলছি আমি তো শেখ হাসিনা লিখি না, আমি লিখেছি পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশের বাদশা জালেম। কোন দেশের নাম বলেছেন আমরা জানি। শয়তানের কি বল, আমি নাম লিখি না, শুধু পৃথিবীর 257টা দেশের ভেতরে ইঙ্গিত দিয়েছি। এই দুনিয়ায় 257টা দেশ আছে, এখানে একটা দেশের বাদশা জালেম। ও বলছে কোন দেশের বাদশা জালেম আমরা ভালো জানি। তা আপনি জানেন তে আমারে বলেন কেন? আপনি নিজেও তো জানছেন যে ও জালেম, আর আপনি জালেমের সহযোগী। সুতরাং এই 15.5 বছরে জালেমকে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট সহযোগিতা করেছেন, যারা সাহায্য করেছেন, পেছনে যারা সাপোর্ট দিয়েছেন, আপনিও কিয়ামতে আল্লাহর মামলার আসামি। বিশেষ করে 1628টা চেয়ারে এই দেশে মেন দায়িত্বে ছিল মানুষ। এই 1628 জন বাঁচতে পারবে না, প্রত্যেকেই এরা জালেম এবং জালেমের সহযোগী। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। সিরাজগঞ্জবাসী জালেমদের বিরুদ্ধে মামলা দেবে হামজা। কে? আল্লাহ নিজে বাদী হবেন, নিজেই বিচারপতি।
মামলার বাদী যত বড় হয় কেস তত বড় হয়। কথা বলেন না কেন? মামলার বাদী যত বড় হবে কেস তত কঠিন হবে। আল্লাহ বলেন আমি নিজে বাদী, টের পাচ্ছেন শব্দটা কত ভয়ঙ্কর। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। যারা এখানে আরবি গ্রামার বোঝে তাদেরকে একটু খেয়াল করার জন্য বলছি। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি। যারা মুসলমানের উপরে জুলুম অত্যাচার করেছে করবে না। ইয়াজলিমুনান নাস, হিন্দু কি মানুষ না? কথা বলেন না কেন? খ্রিস্টান মানুষ না? এদের উপরে যে ধোয়া তুলে আপনি অত্যাচার করবেন পালিয়ে যাওয়ার পরে, এটা দেশের জনগণ ভালোভাবে বুঝতে পেরেছে। এই জন্য মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণায় দিয়েছে দেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। আমরা খুব ভালোভাবে বুঝেছিলাম আপনি পালিয়ে যে শান্তিতে থাকতে দেবেন না, মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করবেন। করেছেন তাই কি যা শুরু করেছিলেন, আমার তো মনে হচ্ছিল যদি গোপালগঞ্জে ওই দিন না পিটানি খেত তো ইস্যু আরো তৈরি হইত। আর্মি এমন পিটানো পিটিয়েছে, এমন জায়গায় দিয়েছে যে দেখানোর জায়গাও নেই। ওই কয়েকদিন আমি শুনেছিলাম গোপালগঞ্জ থেকে ঢাকা আসার জন্য দাঁড়িয়ে আসলে 1000 আর বসে আসলে 300। বসে আসার মতো কায়দা রাখেনি, এই কারণে একটু ঠান্ডা আছে। তাছাড়া ওদের যান চরিত্র কি শুরু করে নাই, প্রতিটি নতুন তৈরি করে কি তৈরি করেছিল দেখেন। 15.5 বছর আপনার দাবি কোথায় ছিল? হঠাৎ করে মাটি ফুড়ে উঠলেন আর বলে আমরা আনসার। কিসের আনসার? আপনি 43,000 আনসার নিয়োগ দিয়েছে, তার ভেতরে 32,000 সব গোপালী। বাংলাদেশে এখনো 64টা জেলা আছে। আমরা কি ঘাস কাটছি নাকি ঘোড়ার? ওরা এমনি ওইটা করে না, ওদেরকে লাগানো হয়েছিল। পিটানি খেয়ে ঠান্ডা হয়ে গেছে, একটা একটা করে দিন যায় আর একটা করে নতুন নতুন ইস্যু তৈরি করে। কয়েকদিন আগেও একটা ব্যর্থ হয়েছে যে ট্রাম্পের ছবি নিয়ে জুতা মারবি, আর তামাম দুনিয়া দেখবে যে বাংলাদেশে যারা আছে তারা ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প তখন আমার হাত ধরে বলবে চট করে ঢুকে পড়ো। আমরা অত পাগল শামসুদ্দিন না। কি আপনি ডালে ডালে বেড়াচ্ছেন, আমরা পাতায় পাতায় আছি। সতর্ক খুব। এখন কিন্তু উহুদের ময়দান চলছে বাংলাদেশে। না আমি পেছনে আওয়াজ পাচ্ছি, সমস্যা কি? কেউ আসলে তারা বসতে দিন, কথা বলা যাবে না। কেউ আসলে তারা বসতে দিন, কথা বলবেন না ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ আসলে তারা বসতে দেন, এখানে কথা বলা যাবে না ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পেছনে দিয়ে দেন। না মানে কোন নামে দিন, ওই পেছনে দিয়ে দিন। হোক তাই কি, আপনি একটু পেছিয়ে দিলে সমস্যা কি? অনেকটা আগে আসতে পারেনি, তাড়াতাড়ি তুলে দিলে ডিস্টার্ব করলে কিন্তু ভুলে যাবো।
এই আপনারা ওসব কথা বলবেন না, এমনি জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যে কথা তুলেছিলাম, পৃথিবীতে কেউ যদি সত্যিই ঈমান আনতে পারে সত্যিকার অর্থে, আর ঈমানের দাবি অনুযায়ী ওই মানুষটা যদি জ্ঞান পায়, জ্ঞান মানে কোরআন আর হাদিসের জ্ঞান, বাস্তবতা হতে পারে, উভয় জগতের জ্ঞান পাওয়ার পরে ওই মানুষটা যদি এই জ্ঞানের উপরে চলতে থাকে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দিন যত যেতে থাকবে ওই মানুষের সম্মান আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে। বসুন, থাক কথা বলা, বসুন বসুন বসুন, এখানে দাঁড়িয়ে আছেন কি? বসুন বসুন। আর এতটুকু জায়গায় দিয়েছেন, আপনাদের এলাকায় আর জায়গা নেই। মিলাদ দিলেও তো এই জায়গায় হয় না। আপনি তাফসীর মাহফিল দিয়েছেন এখানে, এত মানুষকে এখন বসতে দেবেন কোথায়? আর বারবার তো এভাবে বলা যায়, মানুষকে অপমান করা। জায়গা দিতে পারেন, নিয়ে আসেন কেন? 1 লক্ষ মানুষ ধরে এরকম জায়গায় নিয়ে আসবেন, নাই তো আমারে নিয়ে আসবেন না। এত ডিস্টার্ব হলে আমি গতানুগতিক কথা বলি না, যেখানে যা বলি প্রত্যেকটা কথা থেকে অন্তত শিক্ষা বের করি। তো শিক্ষা বের করতে আমার মাথা ঠান্ডা থাকা লাগবে না। 12 বাপের 13 ছেলে বসে আছে, এমনি এদের এক একজনের এক এক রকম মেজাজ। এই ঠান্ডা করতে যদি আমি নিজে ঠান্ডা হই, কথা বলা যাবে না। যে এখানে দাঁড়িয়ে আছেন, জায়গা পেয়েছেন, এখন কিচ্ছু করার নেই, জায়গা তো আর বড় করা যাচ্ছে না। ওইভাবে দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, দরকার দূরে যেয়ে শুয়ে পড়ে, কিন্তু কথা বলবেন না। আমি হাত বাঁধ হয়ে বলছি, ভাই কথা বলবেন। আর আমার মনে হয় জীবনে আমরা এই শেষ। এত ডিস্টার্ব হলে এত বারবার এই পেছন থেকে যেতে পারে কথা আসে না। দেখেন কি করি, আপনার জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজগঞ্জবাসী, আমি কথা তুলেছিলাম এই পৃথিবীতে যে মানুষগুলো মানুষের উপরে জুলুম করেছে, শুধু মুসলমানদের উপরে না, মানুষের উপরে। সে যেই হোক, সে আল্লাহর মামলার আসামি। সুতরাং যিনি পালিয়ে গেছে, উনি থেকে শুরু করে ওনাকে যারা সহযোগিতা করেছে, ওনার যারা দোষর ছিল, প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। আমরা চাই আমাদের এই দেশটা অমান দাখলাহু কানা আমিনা। আল্লাহ তাআলা জানিয়েছেন, কাবা শরীফের চত্বরে ঢুকলে যেমন নিরাপত্তা পেয়ে যাও, আমাদের ৫৬,০০০ বর্গ মাইল যেন আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে দেয়। এখন ওখানে যেমন নিরাপত্তা আছে,
বাংলাদেশ থেকে কাবা শরীফ কমপক্ষে ৬,০০০ কিলোমিটার। কত? ৬,০০০ কিলোমিটার দূরে। এই ৫৬,০০০ বর্গ মাইল তো আপনার ওই কাবার মতন নিরাপত্তা বেষ্টিত হবে না। হবে যদি আল্লাহর ওই কাবার মতন নিয়ম নীতি আমরা মেনে চলতে পারি। ওখানে বিধান চলে যেমন আল্লাহর, কাবার এলাকার ভেতরে আপনি শিরিক পাবেন না। সবচাইতে বড় বিষয় এইটা। আল্লাহ পাক বলেন যেখানে শিরিক মুক্ত পরিবেশ তৈরি হবে, উলাইকা লাহুমুল আমনু, ওই এলাকা আমি আল্লাহ নিজে নিরাপত্তায় বেষ্টন করে দেই। তারা আমি আল্লাহর কাছ থেকে নিরাপত্তার চাদর পাওয়ার হকদার। নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র কে? ছিল 15.5 বছর আমাদের নিরাপত্তা। চাচা এরশাদ তো মরে গিয়ে বেঁচে গেছে, বলেছিল বাইরে থাকলে গম, ঘরে থাকলে খুন। কি কঠিন অবস্থায় ছিলাম। যাই হোক, এখন যাই হোক আছে, আমরা চাই এ দেশটা যেন আরো নিরাপত্তার চাদরে ঢেকে যায়। এটা ঢেকে যাওয়ার জন্য যে শর্ত আল্লাহ দিয়েছে, মালিকের ওই শর্ত মানা লাগবে। সূরা আনআম 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের ওই দাবির ভেতরে কোনো শিরিক, কোনো জুলুম মিশ্রণ করবে না, আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তা পেয়ে যাবে। আমরা চাই কাবার এলাকার মতো, কাবার চত্বরের মতো বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইল যেন নিরাপত্তার চাদরে ঢেকে যায়। আমরা নির্দ্বিধায় চলাফেরা করতে চাই। মনের ভেতরে আল্লাহ বাদে যেন আর কারো কোনো ভয় কাজ না করে। এরকম একটা দেশ আমরা চাই না। বলেন বলেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। এই নেতাদের কথা যদি আমাদের বিশ্বাস হতে পারে যে ওনারা যা বলছে এগুলো মেনে নিলে আমরা শান্তি পাবো, আল্লাহ পাক ১৫০০ বছর আগে গ্যারান্টি দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মাঝে মাঝে হেদায়েত যাবে, সর্বশেষ হেদায়েত যেটা তার নাম কোরআনে কারীম, কিয়ামত পর্যন্ত এইটাই ফাইনাল, এরপরে আর আসবে না। এটাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, অনুগত করে দেখাতে পারো জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। গ্যারান্টি দিচ্ছে হামজা কে? ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আমি ভয়ের বাস্তবতা লক্ষ্য করেছিলাম। কোন মানুষ যদি সত্যি আল্লাহর বিধান পেয়ে দৃঢ় থাকতে পারে, আল্লাহকে রব বলার পরে যদি টিকে থাকতে পারে তার বিধানগুলো নিয়ে, পৃথিবী যত কঠিন হোক না কেন, আল্লাহ পাক বলেন সব চাইতে বড় কঠিন সময় ওই লোকটার মরণের সময়। ওই সময় আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করব। সূরা হামিম সাজদাতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আর এই কথার উপরে যারা টিকে থাকতে পারে, টলমল করে না, ছিটকে চলে যায় না, যে মানুষগুলো টিকে থাকতে পারবে রব আমার আল্লাহ এই কথার উপরে, তাতানাজ্জাল, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, মালাকুন না দিয়ে আল্লাহ মালাইকা বহু বচন দিয়েছেন। ওই লোকটা যদি বিপদে পড়ে আমি আল্লাহ নিজে বলছি তারে হাজার হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করছি, করব। সব সময় সবচাইতে ভয়ঙ্কর সময় তার জীবনে যেহেতু মরণের সময়, মরণের সময় পর্যন্ত ফেরেশতারা তার কাছে এসে যখন ও আছাড় খেয়ে বিছানায় পড়বে, মরণের বিছানায়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ
ফেরেশতারা চারিদিকে দাঁড়িয়ে বসে ওয়েলকাম জানাবে আর বলবে আল্লাহর বান্দা তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, তাজ্জিবিন মানে শুধু দেহের পবিত্রতা না, চিন্তা চেতনা আকীদা তার কর্মজীবন বাস্তব জীবন প্র্যাকটিক্যাল লাইফ পুরাটা যখন পবিত্র করে বিছানায় পড়ে যাবে মরণের বিছানায়, আল্লাহ পাকের ফেরেশতারা এসে তার কাছে বলবে বান্দা সালাম শান্তি, তুমি যা করেছো তোমার জীবন আমরা দেখেছি, উদখুলুল জান্নাহ ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওইটার ভেতরে তুমি প্রবেশ করবা। আমি তো এদের বাস্তব চিত্র দেখেছিলাম আমার এই 3 বছরের জেলের জীবনে। গভীর রজনীতে যে কারারক্ষী গুলো আসতো, একবার এক কারারক্ষী পেয়েছিলাম কুতুবউদ্দিন, বড় বড় দাড়ি নিয়ে, দাড়ি দেখলে একটু আশার সঞ্চার হতো না, এটা একটু মনে হয় মন মতো কিছু শুনবে। এখানে যখন লেখা দেখতাম দেবদুলাল সুব্রত বালা, তখন একটু ভয় লাগতো, না জানি কি করে ফেলে, কারণ ছেলেও মানুষ মারে এটা আমরা শুনেছি। কি ওখানে তার সিসি ক্যামেরা দেওয়া নেই, কেউ জানেও না, মেরে ফেলে বলবো হার্ট অ্যাটাক করে মরে গেছে। চিন্তা করলাম কি করা যায়, দেখি এই কুতুব ভাইকে দাড়ি যখন বড় আছে আর কুতুবউদ্দিন লেখা, কিছু না হোক ঈমান আছে। উনি নিজেই আমাকে ডাকলেন রাত 12:30টার পর, আমি নিজে কোরআন শরীফ পড়ছিলাম, আমাকে বলছে হুজুর শোনেন যে আয়াতটা পড়ছিলেন এই আয়াতটা আমিও জানি, এর বাস্তব আমি নিজে দেখেছি। কি দেখলে? শহীদ মীর কাসেম আলীর নাম শোনেননি? এ লোকটার যখন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা বাকি আছে, ওই দিন আমার দায়িত্ব ছিল। ওনাকে যে বললাম স্যার মাত্র 3 ঘন্টা সময় আছে, আপনি প্রস্তুতি নেন না কেন? শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলছে আল্লাহর বান্দা কুতুব ভাই 3 ঘন্টা তো অনেক সময়, এক কাজ করেন আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, 1 ঘন্টা আগে আমারে জাগিয়ে দেবেন। দেখলাম ঠিক উনি ঘুমিয়ে পড়েছে। 2 ঘন্টা পরে ওনারে জাগালাম, গোসল করলেন, ওযু করে নামাজ আদায় করে একটা কফি বানালেন, 2 জন খেলাম। এরপরে আমারে বলছে আমি প্রস্তুতি নিয়েছি, শাহজাহান জল্লাদকে ডাকবেন, চলেন। মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাবে। আমারে বলছিল হামজা ভাই এতে কঠিন পরিস্থিতিতে যার 3টা ঘন্টা পরে ফাঁসি হবে, সে নিজেও জানে যে দুনিয়ার জীবন শেষ আজকে আমার, মাত্র আর 3টা ঘন্টা আমার জীবনে বাকি আছে। সে 2 ঘন্টা ঠিক আরামে ঘুমিয়ে গেল, ওর ঘুম আসলো কি করে? আমি বলছি হ্যাঁ যে আয়াত পড়লাম এই আয়াতটা আমি নিজে বাস্তবে তার জীবনে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক জানিয়েছে যে তার জীবনটা পবিত্র করতে পারবে। ইয়াকুলুনা সালামুন, ফেরেশতারা তার সামনে এসে বলবে আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে বর্ষিত হোক, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখতে পাচ্ছো তাড়াতাড়ি যাও, ওখানে প্রবেশ করা লাগবে। সূরা হামিম সাজদার ওই আয়াতটা এর সাথে মিল আছে। যারা আল্লাহকে রব বলার পরে সত্যি সত্যি যত ঝড় ঝাপটা আসুক না কেন, যারা টিকে থাকতে পারে তাদের ঈমান বিক্রি করে না। এই মানুষগুলোর জন্য আল্লাহ যে ফেরেশতা পাঠায়, হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ নিজে জানিয়েছেন। তখন আমি তাকে বলবো মন মতো খাও, যা ইচ্ছা পান করো, কারণ বিগত দিনে এইটা খাওয়ার জন্য বহু কষ্ট স্বীকার করেছো। আজ আমাদের দুনিয়ায় যারা আমরা কষ্ট স্বীকার করছি আল্লাহর বিধানের উপরে চলতে গিয়ে, আল্লাহকে রাজি করার জন্য রাতের বেলা অনেকে তাহাজ্জুদ পড়েন, একটা লম্বা সেজদা দেবেন, দেখবেন একটা আলাদা আনন্দ আপনার ভেতরে আল্লাহ তৈরি করে দেবে। আজকে রাত থেকে আরম্ভ করবেন, যদি সময় পান এই 1.5 মিনিট 2 মিনিট না, অন্তত 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে থাকবেন সেজদায়। কারণ আল্লাহ পাক নিজের পা আপনার কপালের সামনে বিছিয়ে দিয়েছে, বান্দা এই জায়গায় সেজদাটা দে, তোর কপালটা ঢাকা। আপনি যখন 2 মিনিট 5 মিনিট না ওয়াসজুদ ওয়াকতারিব সেজদা দিলে মানুষ আল্লাহর কাছাকাছি চলে যায়।
আপনি যখন আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পড়ে আছেন, অবশ্যই আমার আল্লাহর কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। আল্লাহ যেন মাঝে মাঝে আপনি শুনতে পাবেন না, কিন্তু অনুমান করতে পারবেন। আল্লাহ যেন আপনাকে ডাক দিয়ে বলবে, কি বান্দা কি হয়েছে বল দেখি। এইটাই জীবনের সফলতা। যিনি প্রধানমন্ত্রী ছিল এতদিন অবৈধ, উনি যদি এই সিরাজগঞ্জের যিনি মারা গেলেন, এই যে কি জানো নাসিম উদ্দিন, এই নাসিম সাহেবকে যদি ঢাকা থেকে উনি বলতেন, নাসিম ভাই কোনো ভয় নেই, আপনি আমার সামনে আছেন, আমার চোখের সামনে, নাসিম সাহেবের বুক কত বড় হয়ে যেত। অথচ ম্যাডাম এখান থেকে প্রায় 150 কিলো দূর থেকে বলছে যে নাসিম চিন্তা নেই, তুমি আমার চোখের সামনে। একটা দেশের প্রধানমন্ত্রী এই কথা বললে যদি নাসিম সাহেবের বুক বড় হয়ে যায়, আল্লাহ বলছেন বান্দা তুই আমার চোখের সামনে, কিসের ভয়? তোর বুক তো নাসিম সাহেবের কাছে 10 ডবল বড় হওয়া দরকার।